আপনি যদি একটা বাচ্চাকে কোন বানা লিখতে বলেন, কোন কি কোন, একটা বাচ্চাকে আপনি কোন লিখতে বলছেন কি, তাহলে কোন লিখতে প্রথমে সে কোন অক্ষরটা নেয়? ক, কটাকে নিল। এরপর বলছেন কোন, তাহলে প্রথমে সে কি দেবে? তারপরে একটা হয়ে লেখ গেল কি? এইটা কি অনের বাচ্চারা লিখতে পারে না? আচ্ছা বেশ, কিন্তু আপনি এখানে বললেন মুন বানাতে, বাংলায় সে মুন বানাতে পারে, লিখতে পারে, ইংলিশে লিখতো MUN, তাও সে পারে। কারণ হচ্ছে সে জানে মকে রস্যুকার দিলে কি হয়ে যায়? মু হয়ে যায়, আর পরে একটা ন লেখলি মুন হয়ে যায়। কিন্তু আপনি এখানে যা বলছেন তাতে কি মুন হয়? আপনি মনে করছেন আমি আপনাকে পড়াচ্ছি, আমি আপনাকে ঢুকাচ্ছি এখন আইসিইউর মধ্যে, আপনাকে ঢুকাইছি অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গায়। আপনি বলতেছেন মিম, ঠিক আছে, এরপর বলছেন দুই পেশ, খেয়াল করেন শব্দটা বলছেন পেশ, তারপর বলছেন দুই, তারপর বলছেন মিম, তাতে মুন হয় কোথায়? আপনি মিম থেকে কি নিলেন, দুই পেশ থেকে কি নিয়ে তারপরে মুন বানাইলেন। এর বিস্তারিত বর্ণনা না থাকার কারণে তাকে আলিফে দুই জবর দিলে আন হয়, একটা সেভ করতে হয়েছে, দুই জের দিলে ইন হয়, আর একটা সেভ করতে হয়েছে, দুই পেশ দিলে উন হয়, আর একটা সেভ করতে হয়েছে। 30টা অক্ষরের জন্য 30টা ফোল্ডার তৈরির পাশাপাশি আবার প্রত্যেকটার জন্য 3টা করে 90টা ফোল্ডার তৈরি করতে হয়েছে। 30 আর 90 120টা ফোল্ডার তৈরি করিয়া তারপরে এই বেচারার পড়তে হয়েছে এই পড়াটা। অথচ একটা ফোল্ডার ওয়াজ এনাফ, একটা থিওরি যদি জানা থাকে তার। আপনারা বুঝতে পারেন নাই। এখন আপনি বলুন লিন বানাতে বলছেন, লি, যখন একটা বাচ্চাকে লিন বানাতে বলেন তখন সে মনে করে আমার একটা ল লাগে, একটা ল লাগে, আর লি বানাতে হলে আর একটা রস্যিকার লাগে, আর ন বানাই দিলেই সামনে লিন হয়ে যায়। কিন্তু আপনি বলতেছেন লাম, এই শব্দগুলো আপনারা বলছেন না, এগুলো কি আরবি শব্দ না বাংলা শব্দ? হ্যাঁ, কথা বলে না কেন? বাংলা দিয়েই তো আপনি তারা পড়াচ্ছেন, কিন্তু বাংলার বুঝটা এরকম কেন হইল যার মধ্যে ওই কথা একটাও নাই? বললে যে খালা ফুপি নানু সমান সমান মা হবে? বললেন কি আর দিলেন কি? লাম দুই পেশ সমান সমান লুন। তো এখানে বললেন লাম, এখানে বললেন দুই পেশ সমান সমান লুন। বাচ্চা মিলাইবে কোত্থেকে? কারণ হুজুরে কইছে এইটাই হাসা, হুজুরে বলছে এটাই সত্য। এই জন্য কি করি আমরা, ওই হুজুরে কইছে লাম দুই পেশলুন, বাস লাম দুই পেশলুন, লাম দুই পেশলুন, লাম দুই জবরলান, লাম দুই জেল্লিন, কিন্তু বুঝছে কি পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, সেই মুখস্থ ভিতরে ঢুকে গেছে, এরপর আস্তে আস্তে পারিয়ে ফেলাইছে। তার কারণ কোরআনের একটা এজাজ আছে, কি আছে? এর কাছে যে বারবার আসে তাকে আল্লাহ বুঝিয়ে দেন। কিন্তু একাডেমিক থিওরিটা তো এরকম ছিল না। একাডেমিক থিওরি তো পড়ার মতো সিস্টেম ওয়াইজ আসে। তাহলে এখন সিস্টেমটা কি, তাহলে সেইটা বোঝানোই হচ্ছে মূলত, মানে আমি তো আর বুঝাবো না, ওই আপনারা যা বোঝেন তাই আর কি। একটু দেখেন এইটার নাম কি বলি আমরা? এতে তো সন্দেহ নাই নাকি? আচ্ছা, এই পেশ সমান সমান কয়টা পেশ এখানে? ভালো করে বুঝেন, একটা পেশ। পেশ সমান সমান কিসের কাজ করে? রস্যকারের কাজ করে। ভালো করে নেন কথা। এইভাবে বাচ্চাকে 10 মিনিট বুঝাইয়া তারপরে আপনি একাডেমিক বইয়ের ভিতর যাবেন, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে প্রথমে সামারিটা বুঝাই দিবেন। একবার মুআল্লিম প্রশিক্ষণে যদি না হয় দ্বিতীয়বার আবার আসবেন।
দ্বিতীয়বার না আসলে তৃতীয়বার আবার আসবেন। তবে প্রথমবারে গিয়ে আপনি বাচ্চাদেরকে পড়ানোর বা মানুষদেরকে পড়ানোর একটা সিস্টেম করবেন, করলে হবে কি আপনি কি পারেন না কমপক্ষে সেই যোগ্যতাটা আপনার ভিতরে তৈরি হবে। আর কোন জায়গা দিয়ে বোঝেন নাই নোট করবেন, প্রয়োজনে ওস্তাদজিকে জিজ্ঞেস করবেন। আর ক্লাসে যাওয়ার আগেই আপনি অবশ্যই ওই ক্লাসটা বুঝে নেবেন। এবারে আসেন পেশ। এখানে কয়টা পেশ আছে? একটা পেশ আছে। একটা পেশ মানে কয়টা রস্যুকার? একটা রস্যুকার নাকি? এরপরে আমরা যদি আরো একটা রস্যুকার দিই, কয়টা রস্যুকার হইল? দুইটা রস্যুকার। এখানে না, আমরা অন্য জায়গায় যাই। এই হলো এক পেশ নাকি? যদি আমরা এখানে একটা পেশ দিয়ে, কয়টা পেশ আছে? একটা। এটারও উচ্চারণ কি হবে? রস্যুকার। রস্যুকারটা কিসে দেয়? অক্ষরে। সেই অক্ষরটাই দেয় নাকি এককে দেয়? এককে দেয়, রাইট। তাহলে একটা পেশ, আরো একটা পেশ যদি আমরা দেই তাহলে কয়টা পেশ হবে? দুইটা পেশ। এই যে দুইটা পেশ, এইটা কি মূলত তানভিন বলে। দুইটা পেশ দেওয়ার সাথে সাথে এই জায়গায় একটা ন যোগ করে ফেলবেন, ঠিক আছে? তো রস্যুকারের সাথে কি যোগ হবে? ন যোগ হবে। একটু ভালো করে বুঝান, একবার বুঝবেন সারা জীবন পড়াইবেন। তাহলে এই যে নটা যোগ করলাম, এটা কোনটাই? এই রস্যুকারের ন নাকি পরেরটার ন? এই নটা হচ্ছে এইটা, তাই না? এখন আমি যদি এখান থেকে মনে করেন এই নটাকে মুছে ফেললাম, হ্যাঁ, মনে করেন এই নটাকে মুছে ফেললাম, ঠিক আছে? এই নটা মুছে ফেললে এখান থেকে কি মুছে ফেলবো? উপরের পেশটাকে মুছে ফেলবো। এই ক্লিয়ার? যাচ্ছে না কেন? হ্যাঁ, এটা যাওয়ার কথা। বাস, তাহলে এটা নটা। তাহলে পরের যেই পেশটা আসলো সে কি নিয়ে আসলো? ন নিয়ে আসলো। আচ্ছা, এই নটার কোন অক্ষরের একক ন? নুনের একক, দন্তের ন। এইটাই যদি বোঝেন তাহলে তানভিন শব্দের অর্থ কি? তানভিন শব্দের অর্থ গোপন নুন। তানভিন অর্থ কি? গোপন নুন। লেখা দেখা যায় না, কিন্তু নুনই উচ্চারণ হয়। আচ্ছা, এরপরে আসি আবার আর একটা জায়গায় আসি। এইটার নাম কি? জবর। কয় জবর? এটা তো আগে পড়াইছেন নাকি? কোন অসুবিধা আছে? জবর সমান সমান কিসের কাজ করে? আকারের কাজ করে। প্রত্যেকটা পড়া থিওরিক্যাল, প্রত্যেকটা পড়ার সাথে আছে গভীর সম্পর্ক। বুঝের না বুঝাইয়া শুধু ছাইরা দিলেন, আরে আপনার এত পড়াইতে কইছে কেটা? আন্দাজে আমরা পাগল হয়ে যাইবেন। তাহলে এখন এখানে আমরা আসি, এটা হলো জবর নাকি? জবর। কয়টা জবর? একটা জবর। তাহলে আমরা এখানে এটা দিয়ে রাখি নাকি? আর এখানে নটাও লিখে রাখি। জি, এখানে এক জবর। এখানে কয় জবর? এই এক জবর দ্বারা কি বুঝাইলো? আকার বুঝাইল। এর সাথে উপরে আমরা আরো একটা জবর দিলাম, ওখানে কি যোগ করব? ন যোগ করে দেব। যোগ ন। এটা থিওরি। থিওরির বাইরে গিয়ে বেশি দূর যাওয়া যায় না। এরপরে আমরা আসি আর একটা নিয়ে। এইটার নাম কি? জের। আমি এদিকে যাইতে পারছি না,
তো আপনারা সবসময় লেখার সময় ছাত্র যেন দেখে এমনভাবে খুলে রাখবেন, মানে নিজেকে এত দূরে রাখবেন। জের, জের সমান সমান কিসের কাজ করে? আপনি দেখেছেন আমি জের লেখার পরে মাঝখানে জায়গা ফাঁকা রেখে ওই জায়গায় গিয়ে রশ্মিকাটা লিখেছি, লিখতে যেন ভুল না হয়। প্রথমে একটা লিখবেন, তারপরে একটার কাজ কি সেটা লিখবেন, তারপরে এখানে দাগ দিবেন, দিয়ে একটা লিখবেন, একটার কাজ তো ওই রস্যকার সমানই আছে, পরেরটা দিয়ে তারপরে ন যোগ করবেন, স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, মনে থাকবে? বাস, তাহলে এখানে জের, জের সমান সমান কিসের কাজ করে? এখানে আমি কি করবো বলেন তো দেখি, কয়টা দেব? একটা জের দেব। একটা জের সমান কিসের কাজ করলো? রস্যিকারের কাজ করলো। আরো একটা জের দিলাম, এখন কি হলো? এখানে একটা যোগ হবে। আচ্ছা, তাহলে এখানে যে দন্তেন্যটা যোগ করলাম সেটা কি এই প্রথম জেরটা না পরেরটা? পরেরটা। এখানে যে ওই আকারের পরে ন যোগ করলাম সেটা কোনটা? পরেরটা। এখানে রস্যকারের সাথে যে আরেকটা যোগ করলাম সেটা কি? পরেরটা। এই হলো তানভিন। তানভিন মানে হচ্ছে গোপন নুন। আপনি দেখেন এটা একটা ন, এটা একটা ন, এটা একটা ন, প্রত্যেকটা কমন একটা ন যোগ হয়েছে। এখন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন ম দিয়েই দেই মিম, নাকি? এই মটায় যদি আমরা একটা আকার দিই, একক ছিল ম, আকার দিলে কি হবে? মা। সাথে যদি আর একটা দেই তাহলে এখানে কমন কি যোগ করব? তাহলে মিম দুই জবরে কি মান হইছে? আপনি যে মা বলছেন এটা কি তানভিনের সাথে কারণে বলছেন নাকি হরকতের কারণে বলছেন? তা প্রথমটা কি? হরকত, দ্বিতীয়টা হলো তানভিনের ন। কথা বলছেন, কিন্তু দ্বিতীয় বলতে গেলে তো প্রথম একটা লাগে। তা প্রথম যেটা সেটাই তানবিন নাকি প্রথমটা হরকত পরেরটা হলো তানবিনের ন? হলো তানবিন সৃষ্টি হয়েছে প্রথমটার কারণে আর কি দ্বিতীয়টার কারণে? দ্বিতীয়টা যদি বলি তাহলে তো একটার পর আর একটা, সেইটাই দ্বিতীয়। মানে কি হুজুরে এক নম্বর, দ্বিতীয় নাম্বার যদি বলি তাহলে এর যদি বাদ দেই তাহলে দ্বিতীয় নম্বর থাকে। অতএব বোঝা যায় যে দ্বিতীয় থাকবে কিন্তু প্রথমটা তানবিন না। তানবিনের হক আদায় করে কে? দ্বিতীয়টা। আর সে কি? সে হলো ন। আর এই জন্য তানবিন শব্দের অর্থই হলো গোপন ন। রাইট, গোপন ন। এখন আপনি আসেন, এই যে মা, এইটুকু কি? এইটুকু হলো এই, ঠিক না? আমরা মা পর্যন্ত কিন্তু আগেই আমার পড়া আছে। এইবার বাচ্চাকে কেমনে এমনি উঠাই দিলেন উপরে, দেখেন মা পর্যন্ত আমাদের কি আছে? পড়াই আছে। আর একটা যখনই আসবে তখন তুমি একটা কমন ন যোগ করে দিবে। যদি এখানে একটা পেশ দিতাম তাহলে হতো কি? মু। তাহলে মু আপনি হরকতের সময় পড়াই আসছেন না, জের জ্বর পেশের সময় পড়াই আসছেন। বাস, আর একটা যখন দেবে তখন সাথে সাথে একটা কমন কি যোগ হবে? তাহলে মিম দুই পেশ মুন। এরপরে আমরা আসি অন্য একটা অক্ষর নিয়ে। এই অক্ষরটার নাম কি? এবার বুঝাইবেন অক্ষরের নাম কি? একক কি? ল। এটাকে আমি লি বানাতে চাই, কি করতে হবে? ঠিক আছে, লি। আমি যদি লি বানাতে চাই, এই লি বানাইলাম, এখানে কি দেব? জের দেব। বাস, এরপরে আমি আরো একটা দিলাম, এখানে কি যোগ করব? ওস্তাদজি এখানে একটা ন যোগ করে দেন, হয়ে গেল কি? লিন। আপনার আর পড়ার দরকার নেই। এবার আমরা যদি আর একটা হরফ নেই, যেমন ফালন, ঠিক আছে, এই ফা। আচ্ছা, আমরা পাইলাম যেমন এই ফায়ের এককটা কি? ফ। ফ। এখন তাকে বলবেন যে আমি ফটাকে ফু বানাবো, কি করতে হবে? এটা কিন্তু তার অনেক আগেই সে পড়ে আসছে। কি করতে হবে? পেশ দিতে হবে। পেশ দিলে অথবা এখানে রস্যুকা দিল, হয়ে গেল ফু। এখন যদি আমি বানাতে চাই ফুন, কি করতে হবে? এখানে যদি একটা ন দেই, সাথে সাথে এখানে কি আসবে? আর একটা পেশ আসবে। তাহলে হয়ে গেল ফু। এই ফু পর্যন্ত কিন্তু আমার আগেই পড়া আছে।
এই একটু দেখি, একটু এই পর্যন্ত কিন্তু তার পড়াই আছে, ঠিক আছে কিনা? এখন এইটা করলো কে? এই শুধু ন। তাহলে আপনি দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় একটা ন আছে, এই একটা ন আছে, এই একটা ন আছে, এই একটা ন আছে। অতএব তানভিন কিসের কাজ করে? আবার তানভিন যে নয়ের কাজ করে এটাও বোঝা সহজ, কারণ তানভিন লিখতে কয়টা ন লাগে? দুইটা ন লাগে। ফাইন, ইটস তানভিন। একটু তাকান, দুই জবর লেখছি কেমনে? একই রকম ভাবে, কিন্তু দুই জবর অন্যভাবে লেখা যাইতো। এই এক জবর আর এই এক জবর যাইতো, কিন্তু এটা কি সঠিক? না। দুই জের লেখেন কেমনে? এক জের লেখেন এভাবে, দুই জের তো এইভাবে লেখছেন নাকি? তাহলে একটা জের আর একটা জের এইভাবে কি তানবিন হয়? হয় না। আচ্ছা, এই একটা পেশ, সরি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। না সমস্যা নেই, কেন এটাই হবে, এটাই হয়তো এই ভিডিওতে। আচ্ছা, দুই পেশ। এখন দুই জবর যদি একই রকম দুইটা লেখা দুই জবর বানানো হয়, একই রকম জের লেখা যদি দুইটা জের বানানো হয়, দুইটা পেশ যদি এই রকম একটা আর এই রকম একটা হয়, তাহলে হবে কেমনে? তার কারণ তাহলে দুই জের বানাইতে হবে এই রকম, দুই জবর বানাইতে হবে এই রকম। তাহলে দুই পেশ, এই পেশ আর উল্টা পেশ মিলে যদি দুই পেশ হয়, তাহলে জের আর খারাজের মিলে হবে দুই জের, মিয়া মিয়া। আর দুই জবর, জবর বানাইতে জবর আর এইটা, তাহলে এইটা ভুল। এইটার এটা রং। যদি এটা যদি সহি করতে হয়, তাহলে এইটা সহি হবে, এইটা সহি হবে। যেহেতু এই দুইটা ওই একই রকম, অতএব এটাও একই রকম। তাহলে তানভিন মূলত কোনটা? পরে। তা প্রথমটা কি? তা প্রথমটা তো হরকত আমরা বলি, যেমন লু, লুটা তো কিসের কারণে হইল? লকে পেশ দিয়ে, অর্থাৎ লামে পেশ দিলেন। যাই হোক, আপনি যদি সেভাবেও বলেন, লুটা হইল এই একটা পেশ দিলাম, কি হলো বলেন? লু হয়ে গেল। আচ্ছা, এরপরে তানবিন এসে কি করবে? একটা ন যোগ করে দিবে, কমন হয়ে গেল লুন। তাহলে দুই পেশে লুন হয়েছে নাকি পরের পেশটায় লুন হয়েছে? তাহলে আবারও দেখাই আপনাকে। হ্যাঁ, যেমন তাহলে এই লু পর্যন্ত গেলাম কোনটা নিয়ে? এইটুকু হয়ে গেল আমার লু, পরিচয় রইল কে? পরেরটা। এই পরেরটা এসে এই নয়ের কাজটা করেছে, এই নাম হইল তানবিন। তানবিন মানে গোপন নুন। তা তানবিন মূলত কিসের কাজ করে? তা প্রথম হরকতটা আমরা তো আগেই পড়ে ফেলেছি। আর একটা মজার ব্যাপার আছে, সেটা কি? তা হলো খারাজের, দুই খারাজের, ভালো করে বোঝেন, দুই খারাজের, দুই খারা জবর, দুই উল্টা পেশ মিলে তানবিন হয় না। ক্লিয়ার? বলেন তো কি বলছি? ঠিক তেমনি জবর খারা জবর, জের খারাজের, পেশ উল্টা পেশ মিলেও তানবিন হয় না। দুইটা কথা। তৃতীয় কথা হচ্ছে, সব সময় তানবিন হয় শব্দের শেষ অক্ষরে। হচ্ছে তানবিনের ক্ষেত্রে সেটা হচ্ছে কয়টা কথা বললাম? এক নম্বরে হচ্ছে না, তানবিন হয় না। আবার এক পেশ থিওরিতে তো পড়ে না ওইটা, কথা সেইটা দিয়ে আমরা পড়াই। আর তানবিন থাকে শেষাক্ষরে, কখনো মাঝখানে হয় না। একই অক্ষরে একই সাথে একাধিক তানবিন চিহ্ন ব্যবহৃত হয় না। অর্থাৎ কোরআনের কোন জায়গায় দুইটা জবর কোন অক্ষর উপর হয়ে গেছে, ঠিক ওই অক্ষর উপর দুই পেশ বা দুই জের কোনোদিনও আর হবে না।
হ্যাঁ ওই অক্ষরে পরে অন্য জাতি সময় আসতে পারে, খেয়াল করছেন কিনা? কিন্তু আমরা পড়েছি কি বাদুই জবর বান, বাদুই জের বিন, বাদুই পেশ বুন। আচ্ছা বাদ একবারও কি আপনি ভাবছেন বা বা দুই জবর সমান সমান বান, একবারও কি ভেবেছেন এটা সম্ভব কি করে? আচ্ছা যদি এই জায়গায় হয় ঠিক তার পাশাপাশি যদি আসেন বা দুই পেশ সমান সমান কি, এইবার বোঝেন, ঠেলা সামলান। বলছেন কি বা, এরপর বলছেন কি পেশ, এরপরে দুই, তাহলে বু হইল কোন জায়গা থেকে? নটা আসলো কোত্থেকে? আপনি যা পড়লেন তার মধ্যে টোটাল অক্ষরের মধ্যে ন আছে একটাও নাই, তো নয়টা কোত্থেকে আসে এর একটা ডেফিনেশন থাকার দরকার ছিল কিনা? আমাকে আবার বানানের কথা জিজ্ঞেস করে আমার ওস্তাদরা। আমি তো বইলা গেছি আবার পড়া লাগে। এই বাটা তো বা ছিল না, পেশ দুই পেশ জের খারা জবর এগুলো আসলে একক উচ্চারিত হয়, বাইরের এককটা ব, একটা পেশ দিলে ব আর একটা দেওয়ার কারণে একটা নজক হয়ে গেছে, শেষ। তানভিন, তানউইন মূলত শব্দটা, এর পরিচয় জানি, এক পেশ। একটু খেয়াল করেন আমি যা বলছি ঠিক ওইটার ডিটেলস লেখাটাকে এর মধ্যে আছে। কয় পেশ এখানে বলেন? দুই পেশ। আচ্ছা এ পড়াটাও কিন্তু একটা পড়া, অর্থাৎ দুই পেশ বলতেই বোঝে কি এইটা মনে একটা অ্যাটাচড জিনিস না, অ্যাটাচড না, দুই পেশ মানে হলো এক পেশ তার সাথে আর এক পেশ, ঠিক আছে? ভাঙিয়ে দিতে হবে। এক পেশ কয়টা পেশ হয়েছে? একসাথে কিন্তু দুইটা আমি আনিনি, ভেঙে ভেঙে আনিছি, ঠিক আছে? বাস এবার আসেন তানভিনের থিওরিটা কিভাবে পড়াইবেন। প্রথম পড়াইবেন একটা অক্ষর লিখবেন, অক্ষরটা লিখে তার উপর একটা হরকত দেবেন, তারা কিন্তু বললে ফেলাইছে এটা মা মি মু আগেই পড়ে ফেলেছে। বাস এখন একটা আর একটা দেওয়ার সাথে সাথে একটা কমন নজক করে ফেলো। এখন কি হয়ে যাবে? মান। মান বলতে গিয়ে মা তো সে আগেই বলতেছে, তা মাটা যে বলছে এটা কিন্তু তানবিনের বলছে, এটা হরকতেরটা বলে ফেললো। আর মান বললো তানবিনের নটাকে সে কমন যোগ করে দিল, হয়ে গেল, শেষ। এক জবর, এখানে কি দুই জবর, এক জের, এখানে কয় জের? দুই জের। বাস এই দুই জের দুই জবর দুই পেশকে তানবিন বলে। খেয়াল করেছেন? এটা একটা থিওরি আমরা বলে আসছি, এজন্য এটা আমি লিখেছি। মূলত দুইটা তানবিন না, প্রথমটা হরকত, দ্বিতীয়টা তানবিন, রাইট। ব, এখানে একটা জবর নাকি, এই জবর দিয়ে হয়ে গেল কি বা, সমান সমান কি হইল? এ পর্যন্ত তাকে পড়ানো আছে, ঠিক আছে? এখন তানবিনটা কি হবে? তানবিন হইল এই ব আকার দিয়া বা, অর্থাৎ এইটুকুই আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে না? এই পর্যন্ত ঠিক আছে। বাস এখানে একটা আর একটা আনার সাথে সাথে একটা ন যোগ হয়ে গেল। এই নটা যে যোগ করেছে সেটা কে? তানবিন, পরেরটায়। এই জন্য একটু খেয়াল করেন, আপনি দেখতেছেন একটা কালার করছে হুজুরের মনে ভালো দেখানোর জন্য না, আপনি দেখেন এই জবরের কালার আর নয়ের কালার একই রকম, খেয়াল করেছেন? এই ন মানে এই জবরের, জবর মানে ন, বান। তাহলে এখানে দেখেন বাটা ছিল কি রকম? লাল আর কালা, লাল আর কালা, ঠিক আছে? একক হইল ব, আকার হইল জবর। এখান থেকে বাটা হইল লাল, জবরটা কি কালো। এখানে বটা হইল লাল, আকারটা হইল কালো। এরপরে এই বাটা পর্যন্ত লাল কালো আছে, এরপর নটা হইল কি নীল, এটাও যা এটাও সেই কালার, মিললে ঠিক বা ওইভাবে রেখে তারপর নটাকে ওইভাবে রাখা হয়েছে। আপনি মনে করবেন না যে মনে হয় রং সং করার জন্য রং দিয়েছে, অনেক চিন্তার কাজ আছে, আরো কত আছে, তো সব তো আমি বলিনি, হয়তো আপনাদের চোখের কাছ থেকে বলে গেছে যে চলে গেছে, শেষ। যেখানে যে কালার আছে তাকে সেই কালার দিয়েই বোঝানো হবে, যেখানে যা আছে ঠিক তাই।
এখানে কি হলো, বায়ের সাথে কি যোগ হয়েছে, একটা ন যোগ হয়েছে, বাস। এরপরে বোঝেন তানবিন মুন, ঠিক আছে, লি এখান থেকে ন চলে গেল নাকি, লির সাথে একটা কি যোগ হয়েছে, লি হইল কিসে, লকে একটা জের দেওয়ার কারণে কি হয়েছে, লি হয়েছে। অতএব দ্বিতীয় যে হরকতটি দ্বারা তানবিন হয় তা মূলত নয়ের কাজ করে। কিসের কাজ করে, নয়ের কাজ করে। তানবিন এর কাজ, তানবিন যে, একটু খেয়াল করেন, তানবিন যে নয়ের কাজ করে তা মনে রাখাও সহজ, কারণ তানবিন লিখতে দুইটা ন লাগে। ওকে, আরো ভালো কোনো, এটা হলো বাঙালি উদাহরণ, ঠিক আছে, দিয়ে দিলাম তানবিন মানে দুইটা ন। বেশ, এবারে আপনি আসেন 108 নম্বরে, রেখা টেনে শব্দ মিল করি বাংলা থেকে আরবি। খেয়াল করেন, এইবার এসে গেল আপনার কাজ। এতক্ষণ পর্যন্ত খাওয়াইছি আদার, এইবার টোলার মধ্যে টিপ দিয়ে দেখবো যে টোলায় ধান কুড়া কিছু ঢুকছে কিনা। এই চেক আপ শুরু হয়ে গেছে। এখন তুমি বাবা একটু লার দিকে লা লাগাও দেখি। এই যে ওস্তাদজি, কোন বানাও, শিন কোথায়, এই ইয়ান কোথায়, এই বুঝতে পারছেন? এইটা এতক্ষণ পর্যন্ত পড়ানোর পরই আপনি প্রথমে এক দুইটা দেখাই দেন। প্রথম আমি একটা কিন্তু কোন দেখাই দিয়েছি, কোন দিক থেকে কোন দিকে যাবে তার তীর চিহ্ন দিয়ে আইকে দিছি। একটু দেখেন, তানবিন সর্বদা শব্দের শেষাক্ষরে হয়, ঠিক আছে কিনা, শব্দের কোন অক্ষরে, এই জন্য যে আসে শেষাক্ষরে এটা বোঝানোর জন্য একটু কালার করে দিয়েছি, মজা করিয়ে কালার দিইনি, মানে ওইটা আইডেন্টিফাই করা, চোখে পড়ে। রফি, তারপর কি, রফি ক্লিন, কি কিন্তু এখনো লেখি নাই, একসাথে টিপ দেবেন না, কথা বলে না, রফি পর্যন্ত আছে, কিন রেখে দিছি কেন, কারণ আজকের পড়ার আলোচ্য বিষয় এইটা, এই জন্য কিন রেখে দিছি। এই ওয়াহি দান, ঠিক আছে, একই হরফে দুই ধরনের তানবিন চিহ্ন ব্যবহৃত হবে না। হবে না, দুইটা ওয়াও লিখে কি দেখেন, ওয়া দুই জবর ওয়ান, ওয়া দুই জের ইন, ওয়া দুই পেশ ওয়ান, এইটা কেন হইতে পারলো না? কাগজ বেশি খরচ হয়ে যাবে, অথচ বাচ্চারা কনফিউজ হয়, ওরে বাবা 2 তেলা 3 তেলা 4 তেলা বানাই ফেলাইছে। হ্যাঁ, ওইটা দরকার ছিল, ওটা দিয়ে হয়ে গেছে, একটা গ্রুপ তৈরি হয়েছে, কিন্তু রেজাল্ট খারাপ। রেজাল্ট কি, 100 জনে পরীক্ষা দিয়ে 2 জন পাস করছে, কিন্তু পাস তো করছে সেই 2 জন মিললেই তো আমরা, আর নইলে তো ওইটা না থাকলে তো আমরা আসতে পারতাম না এখানে। সেই জন্য অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে এবং আমাদের মুরব্বীদের জন্য প্রাণ খোলা দোয়া করতে হবে। ওইখান থেকে যদি আমি জামালউদ্দিন না আসতাম, তাহলে আজকে এই চিন্তা আমার মাথার ভিতর কে দিত? আমি তো আসমান ফুরিয়ে বের হইনি। আমি তো একথা কয়েকবার বলেছি, আর কতবার বললে আপনারা খুশি হবেন জানি না। হ্যাঁ, অবশ্যই। মোবাইল। আবার একটা কথা, একই জাতীয় দুটি হরফ মিলে তানবিন হয়, 2 জাতীয় দুটি হরফ মিলে তানবিন হয় না। কোনটা এর মধ্যে সঠিক, কোনটা কিন্তু সঠিক, কোনটা ঠিক আছে? এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক, এটাও না, এটাও না। আবার খাড়া 2 জের খাড়া 2 পেশ উল্টো 2 পেশ মিলে তানবিন হয় না। আসেন, তানবিনের প্রথম হরফটি হরকত, কিন্তু দ্বিতীয়টি কি? তানবিনের প্রথম হরকত যেটা লেখেন সেটা কি? দ্বিতীয়টা কি? না, রাইট। কাঙ্ক্ষিত হরকত তানবিন দেই এবং উচ্চারণ করি। খেয়াল করেন, একক চলে আসছে, ঠিক আছে? এখানে কি করতে বলছেন? তানবিন দেই। এখন দেখছেন কি করে? কাঙ্ক্ষিত হরকত ও তানবিন দেই। প্রথমে হরকত দেবে, তারপর ব রস্বীকার দেওয়ার ফলে কি হয়েছে? বি হয়ে গেল। ব একটা দিলে কি হবে?
বি। আর একটা দেওয়ার সাথে সাথে কি যোগ হবে? বাস। বিন, বিন কিন্তু একটা শব্দ নয়, বরং বকে এক জের দিয়ে বি, তারপরে একটা নয় এসেছে। ঠিক আছে? যদিও বলি আমরা দম্পতি, কিন্তু দম্পতি এক শব্দ হলেও একজন স্বামী আর একজন স্ত্রী, দুইজন মিলে হইছে দম্পতি। দম্পতি এক শব্দ, কিন্তু মানুষ আছে কয়জন? এক লিঙ্গের না দুই লিঙ্গের? দুই লিঙ্গের। একজন হলো ন, আর একজন হলো হরকত, একজন নারী আর একজন পুরুষ। কথার কথা ধরেন। মা, এখন কি দুইটা খারাপ জবাব দেবো নাকি? না, ম দিয়ে আকার দিলাম, হয়ে গেল কি? এইটা দেওয়ার সাথে সাথে এখানে কি যোগ করবো? ন যোগ করবো। ফু, দুইটা যে হয় না, সেইটা এখানে একের প্রমাণ করাই দিছি। একটা ন যোগ হবে, ফোন। ওকে, বাস। এখন বাচ্চারা আ লেখছে, আন লেখছে, লা লেখছে, লান লেখছে, সি, সি থেকে সিন। ঠিক আছে, এখন বাচ্চাদেরকে শুধু দিবেন আর তারা লিখে দেবে। ওকে, বাস। তাহলে তানবিনের ঝামেলা শেষ কিনা? একদিন আপনি এটা শিখিয়ে দিয়ে গেলেন, বাস। এরপরে তারা আসবে আসবে আসবে, একসের আসতে থাকবে। জি, কত পড়া দেওয়া আছে এখানে, খেয়াল করেন একটু। এই এর পরেরটায় চলে যান। এর পরেরটায় যেটা করবে তা হচ্ছে কি, বাংলায় উচ্চারণ লিখবে। আপনি দেখবেন খুব চমৎকার করে উচ্চারণগুলো লিখে দিচ্ছে তারা। 111 নম্বর, ট্রিপল অনে চলে যান। ঠিক আছে, আচ্ছা বলেন তো দেখি, এখানে আন, এইটা কি হবে? আন। একটা জবর দিয়ে আ, তা তো আগেই জানে সে। আন, ওয়ান, ওয়ার পরে কি হবে? ইয়া। উন, ইন, খন, উন, বাস। উন, গন, কন। ঠিক আছে, রন, ইন, কি অসম। 112 নম্বর পেজ, কাঙ্ক্ষিত হরকত দেই। খেয়াল করেছেন? এখন সে হরকত দিয়ে দেখাচ্ছে, উচ্চারণটা না বুঝছে কি হরকত দিচ্ছে? এই তো বুঝে ফলাইছেন, বাস বাস। আমরা একটা অক্ষর দিয়েই দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, বাস। আস্তে আস্তে আমরা চলে যাই, যেতে 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 একটা জায়গায় আমরা চলে যাব। এই দেখেন, ওয়ান, একটা জবর দিয়ে ওয়া, আর একটা দিয়ে ওয়ান, পরবর্তী আরেকটা আছে ই, দুইটা উ, আরেকটা দিয়ে উন। 113। এইবার বাংলায় উচ্চারণ লেখো। এখানে কি কি জিনিস আনা হয়েছে জানেন? আগের যত পড়া পড়ছে, অর্থাৎ ইস্তেলার হরফ, খারাজের খারাজর উল্টা পেশ, তারপরে তানভিন, এরপরে আর কি কি আছে, ওই আলিফ, আইন, হামজা, ওয়াও, ইয়া, সব পরিকল্পিতভাবে। ভালো করে বলি, আবার কি বলছি বলেন? সব অক্ষরগুলা এনে তারপরে জের জবর পেশ লাগাইয়া, খারাজের খারাজর উল্টো পেশ দিয়ে, তারপর তানবিনের ব্যবহার কইরা এটাকে সমৃদ্ধ করা হয়েছে। ঠিক, এবার আপনি শুধু পড়াই যাবেন। খরিজুন, হুমাজাতিন, লাবানুন। একটা পেশ দিলে নু, দুইটা দিলে তুয়ান, নাবা ইন, উলাইন, নাফারুন। তাহলে বলুন, দুটি হরকতি কি তানবিন নাকি দ্বিতীয়টি তানবিন? রাইট। 114, কাঙ্ক্ষিত হরকত দিয়ে পারা যাবে। এটা আপনি পড়াইয়ে দেন অথবা বাসায় দিয়ে দেন, কোনো কথা নাই। রমাদানুন, কসিরাতুন, রাদিয়াতিন, লিআহাদিন, কাযালিক, তাহা, ইলাহুন, আয়াতিন, ইমাদুন, হাফিজুন। বাংলায় উচ্চারণ লিখি, আবার বাংলায় উচ্চারণ। হ্যাঁ, ঠিক আছে। দলালুন, বালা,
হাওয়া কুফুয়ান, ব্যাস। এইবার বলেন তো দেখি আপনারা, তানবিন পড়ার ধাপ আছে 3টা, হরকত পড়ার ধাপ ছিল 2টা। হরকত পড়ার ধাপ কয়টা? 2টা। তানবিন পড়ার ধাপ 3টা। এই 3টা ধাপ কি কি বলেন তো? প্রথমে অক্ষরের একক বলবো, এককের পরে যে হরকত আছে সেইটা, অর্থাৎ আকার রস্যিকার রস্যিকার যেটা, সেটা বলবো, তার সাথে একটা কমন ন যোগ করে ফেলবো, হয়ে যাবে কি? তানবিন। আচ্ছা বলেন তো দেখি, আপনারা এখন কততম ক্লাসে আছেন তা কি জানেন? না, আপনি ওখানে 45, কিন্তু এখানে আসছেন মাত্র 9ম ক্লাসে। তানবিন, এবার কোরআন থেকে তানবিন শেখেন। এবার কোরআন থেকে তানবিন পড়েন। বেশি দরকার নাই। এখানে কি বলেন তো? দুন, দন, বুন, কামাসালি, এটা পারবে। রন, লাহু যাহাবা জুলুমাতিন। দেখবেন বাচ্চারা অলরেডি পড়া শুরু করে দিয়েছে কোরআন। সুবহানাল্লাহ। বিন, জুলুমাতুন, দুন, কুন, জাআলা লাকুম। এটা জাআলা লাকুম কেন সবুজ করলাম বলেন দেখি? অর্থাৎ এই পড়াটুকু সে এখন পড়তে পারে, এটা আপনার জ্ঞানে আছে। তার কারণ আপনি এখানে কি পড়েছেন? জের জবর পেশ, জজম টজম নাই, মাদের চিহ্ন মিহ্ন আসে নাই, অতএব এটা সোজা পাইছেন তো, একটু পড়াইয়া দেন। তাহলে ওরে বাবা, আমি জাআলা লাকুম বলছি আজকে। বলেন শান, আন, আন, কন, দান। ঠিক আছে, কোনো কথা নেই। আপনাদের বইয়ের মধ্যে কি এটা আছে? এই তানবিন 119 পৃষ্ঠায় তানবিন শিখি, এটা 6। এটা হচ্ছে ওই যে কয়েকটা অক্ষর আছে না, আলিফ, হামজা, আইন, ওয়াও এবং ইয়া, ওই অক্ষরগুলোতে যখন তানবিন হবে তখন কিভাবে হবে, আপনারা যদি এই কাজটা করতে যান তাহলে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে পড়াটা কিভাবে আদায় করা হয়েছে। সেটা যেমন ওয়া, কি দিতে হবে ওয়ার উপরে বলেন? জবর। ই দিতে হবে। হামজাকে কি দিতে হবে? জে দিতে হবে। ইয়া বানাতে হবে, খাড়া জবর দিতে হবে। উন বানাতে হবে, 2 পেশ দিতে হবে। এই যে একটা ব্যাপার, অর্থাৎ এই জায়গাটায় বাচ্চারা ঝরে পড়ে, হয়তো আপনি বুঝতেছেন না এখন, কারণ ইয়ের উপর জবর দিলে ইয়েই হয়ে যায়। হ্যাঁ, পড়াইতে যারা যান তারা বুঝবেন, যারা কামেল পাশের পর দাওরাই হাদিস মানে হাদিস পড়ান তারা এই যন্ত্রণা বুঝবেন না, নাকি? এটা ওয়া, ই, ইয়া, উন, আ, ই, হা, ই, ই, ই। খেয়াল করেছেন? এই আপনাকে ভাবাইয়া তুলবে যে কোন শব্দগুলো বাচ্চারা ঝরে পড়ে। অর্থাৎ আইনে জের দিলে ই, হামজায় জের দিলে ই, আলিফে জবর দিলে ই, ইয়ায় জের দিলে কি মানে জবর না, সরি, ই মানে আলিফে জের দিলে ই, আইনে জের দিলে ই, হামজায় জের দিলে ই, আবার ইয়ায় জের দিলেও কি হয়? ই হয়। একটু ভাবার বিষয়। মা, ই, ভিন, ভি একটা আর একটা ন, ঠিক আছে? ওয়া, ইউন, ইয়ার উপর 2 পেশ দিলে কি? ইয়ায় 1 পেশ দিলে কি? ইউ, 2 পেশ দিলে ইউর সাথে ন যোগ। ইয়া, উন, উন, মুখটা একটু গোল হয়ে যাবে। ওয়া বলা মানে মুখ গোল হতে হবে, জের হোক জবর হোক। উন, ও, ওয়ান, ওয়ান, ইয়া, খ, বি, সো, শা, ইয়ান বানাতে হলে কয়টা জবর দিতে? একটা জবর দিলে ইয়া, শা, ইয়ান। স, ই, ক, তুন। ওয়া, দ, আইন, গ, ইউ, মিন, মা, র। এটা করাবেন। কোরআন শরীফ যদি এই রকম হইতো, সাজা রতিন, কেমন হইতো?
এভাবে থাকবে, এরপরে আবার থাকবে, এরপরে, ঠিক আছে না? তাতে কি সাজারতিনে অসুবিধা ছিল কোনো? না, কিন্তু যুক্ত করতে হবে। ইংলিশ আলারা শিখায় স্মল লেটার, আমরা শিখাইছি কি যুক্তাক্ষর। কিন্তু বাংলায় ব্যঞ্জন বর্ণ কিন্তু কি হয় নাই, ছোট বড় হয় নাই, শুধুমাত্র স্বরচিহ্ন এবং স্বর বর্ণ এইটার একটা প্রতীকী হয়েছে। কারণ ওইটার সাথে ওইটা তো মিলে না। আম বানাতে মামা বানাতে ম লেখা যদি স্বরে আদেতে তাহলে মা হইয়া যেত, তাহলে কিছু ঠিক না, ওইটা হয় না। এই জন্য কিন্তু ব্যঞ্জন বর্ণ কোনো চেঞ্জ হয় নাই। ওরা স্মল লেটার, প্যাসের হাত, ক্যাপিটাল লেটার কত কিছু বানাইলো, তো এইগুলো বাচ্চারা পারে। তবে এইরকম যদি না হইয়া যদি শুধু এইরকম থাকতো তাহলে আমার মনে হয় বাচ্চা তিলাওয়াতকারীদের সংখ্যা বাইরে যাইতো, আর আমরা এই যুক্ত অক্ষরের যত পড়া আছে এইগুলো বাদ হইয়া বরং তাড়াতাড়ি কোরআনটা দিতে পারতাম আরো। রাইট রাইট, তো ওইটার একটা প্যাটার্ন দাঁড় করাই রাখছি। আজকে একটা কথা কইয়া যাই, সময়ের ব্যবধানে এমন হতে পারে যে ওই রকম কোরআন আসবে। কারণ কোরআনের উদ্দেশ্যটা কি? পড়া। এটার পাশাপাশি থাকবে অর্থ। সে বলতেছে সাজা রতিন, এখন যদি এইভাবে পড়ে সাজা রতিন দেখা যাচ্ছে, আর যদি এখানে যদি যুক্ত করে এভাবে পড়ে সা যা র তিন, তাহলে একটা বাচ্চা মাত্র 5 দিন পড়ার পর বলতেছে সাজা রতিন, আর একটা বাচ্চা 15 দিনের মাথায় গিয়ে বলতেছে সাজা রতিন। তাহলে উচ্চারণ তো দুইজনে একই করলো, সওয়াব কি কম হবে? কোনো অসুবিধা আছে? নাই। সুতরাং সাজা রতিন যদি বলতে পারে তাহলে তার এখানে 10 40 নেকি হয়ে গেল, এখানেও 40 নেকি, উচ্চারণও একরকম। তাহলে আর কোনো অসুবিধা আছে? তা মাঝখানে এই ভেজালটা যদি বাদ দেওয়াইয়ে যায় তাহলে হইয়ে যদি ডাইরেক্ট ঢোকা যায় তা অসুবিধা নেই। যদিও দুনিয়ার অন্য কোরআনের সাথে মিলবে না, কিন্তু একটা শ্রেণী তৈরি হতে পারে যে আমরা সাজারতিন এখন থেকে আমরা দা লি কা কালেইখা আলিফ লাম কি তাবু হয়ে যাবে। অসুবিধা কি? না, মোটেও লাগবে না, শব্দগুলো আলাদা আলাদা করে দেব। মালিকি পড়তে বেশি লাগবে কেন? সে মালিক কিভাবে পড়বে, সমস্যা হ্যাঁ কাছাকাছি। বাচ্চারা তো এইটা বেশি পড়তে পারে। যুক্ত হওয়ার জন্য একটু সোডা, এই সিমেন্ট বালু ওটা তো পড়া হয়েছে অনেক আগে। হা কি বা তুন, প্রথমে বাচ্চারা এইটা পড়বে। হ্যাঁ, এরপরে কি করবে স্টুডেন্টদের কাজটা কি? স্টুডেন্টদের কাজ হচ্ছে এই মুক্তটাকে যুক্ত বানাই ফেলাবে। ঠিক আছে, দেখেন তো বইতে কি বলছে। ঠিক আছে, ও অলরেডি আমি কি করে দিছি, যুক্ত বানাইয়াও দিছি। হায় রে মোর খোদা, অনেক পরে আগানো আছে। তাহলে কত নম্বর পেজ? 120। তাহলে এখন তার কাজটা কি? শুধুমাত্র এখানে যেইটার উপরে যেই হরকত আছে সেই হরকত দেয়া। তাহলে আপনি দেখেন কত সোজা হয়ে গেল, সামনে এসে উচ্চারণটা লাগবে। আচ্ছা, যদি এইটা না হয়ে এটা হতো, এখানে স্টুডেন্টটা কি পড়বে বলেন তো দেখি? ওয়াকিফুন। আচ্ছা, যদি এখন এই ওয়াকিফুন, এখানে ওয়াকিফুন এখানেও বললো এখানেও বললো, তাহলে এটা বললে অসুবিধা কি? একটা সময় আসবে এটা তয়রুন। জহিরুন। জি, আইবুন। খেয়াল করেছেন কতগুলো কথা বলে আসছে, হামজার নিচে জের দিলে ই হয়, আইনে জবর দিলে আ হয়। অর্থাৎ ওই যে 5 অক্ষর আলিফ আইন হামজা ওয়াও ইয়া, এরপরে আছে হলো আপনার খ স দ ত জ গইন কফ র, ওগুলো। এরপরে আরো যে বিষয়গুলো আছে সব মিলাইয়া মা গ নিমা।
ইয়ার উপর 2 পেশ, উচ্চারণটা কি হবে? ইউন। বাস, সমকামিতা বা পুরুষ পুরুষে কিংবা নারী নারীর সাথে যৌন বিকারে লিপ্ত হওয়া, একটা জাতি ধ্বংস হয়ে গেছে। কওমে লুত আজও জর্দানের সেই ডেথ সি আছে। এরপরেও কিছু রুচিহীন নারী পুরুষ এটা করছে। বিশ্বের প্রায় 103টা রাষ্ট্রে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। ঠিক আছে, আমার কাছে খুব খারাপ লাগে, মাঝে মাঝে শুনি যে কোন ওই আরবি পড়ুয়া প্রতিষ্ঠানেও এই জঘন্য কাজটি মাঝে মাঝে খবর শোনা যায়। এরা কি এই আয়াতগুলো পড়ে না? শুধু কবিরা গুনাহ না, বরং এটা তো দুনিয়ার সবচেয়ে আল্লাহর কাছে চরম ঘৃণিত কাজগুলোর মধ্যে অন্যতম একটি। আস্তাগফিরুল্লাহিল আযীম।